এছাড়া সে যে কাজটা করতো, যেটার জন্য এই গল্পটা তার পার্বতীর এত সম্মান, সেটা হচ্ছে ধাইগিরি, মানে বাচ্চা বের করার কাছে। বা তখনকার দিনে তো ওই মানে হসপিটাল, নার্সিংহোম ছিল না, নার্সিংহোম তো ছেড়েই দিলাম, হসপিটাল ছিল না, অত ডাক্তার বুদ্ধিও পাওয়া যেত না, বা তাদের এফোর্ড করার ক্ষমতা অত মানুষজনের ছিল না। তো তখনকার মানুষজন আস্তে আস্তে বিশ্বাস করতো কি, তারা যে পুঁথিগত বিদ্যা বা ধন্বন্তরী চিকিৎসা বা এই যে জড়িবুটির যে চিকিৎসা, সেইগুলোতে তারা বেশি বিশ্বাস করতো, তন্ত্র মন্ত্র। তো পার্বতী যেন কি করে, তার কোনো একজন গুরুমার ছিল, গ্রামেরই একজন, তো সেও ধাই ছিল। তো তার কাছ থেকে সে এই যে ধাইগিরি বা এই যে বাচ্চা কি করে বের করার সময় কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় যেন মাও সুস্থ থাকে, বাচ্চাও সুস্থভাবে বের হয়, তারপর যে নাড়ি কাটা বা বাচ্চা বের হওয়ার পরবর্তীতে যদি বাচ্চা না কাঁদে তাকে কি করে কাঁদাতে হবে, বা মা যেন ডেলিভারি করতে গিয়ে হাঁপিয়ে না ওঠে, মানে তাকে তো পুশ করতে হবে, মানে বের করতে হবে। তখনকার দিনে তো এইসব সিজার ফিজার ছিল না, নর্মাল। তো নর্মাল ডেলিভারিতে মানে যাদের হয়েছে তারা জানে যে কি লেভেলের কষ্ট। তো সেই সময় মানে মেয়ে মানুষদের ক্রমাগত উদ্বুদ্ধ করতে থাকে যে হ্যাঁ তুমি পারবে, মাথাটা বেরিয়ে এসছে, তুই শুধু মাথাটা বের করতে, মানে এগুলো বর্ণনা রয়েছে। জাস্ট তুই মা হয়েছিস, তুই মা হতে চলেছিস, তুই শুধু বাচ্চাটার মাথাটা আমার হাতে দিয়ে দে, বাকি আমি করে দেবো। তো যেহেতু মাথাটাই সবচেয়ে বড় পোর্শন হয় একটা বাচ্চা, তো সেইটা বের হয়ে গেলেই একদম। এমনকি কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয়, তো তারপরে যে 9 মাস, সেই 9 মাসে তাকে কি কি করতে হবে, কারণ এখনকার কি হয়, এখন ডাক্তার বুদ্ধিরা বলে যে এই যে প্রেগনেন্সির পিরিয়ডটা, এখানে তুমি কিছু ভারী কাজ করবে না, তুমি যতটা সম্ভব রেস্টে থাকবে। তো এই অবস্থা সে উল্টে বলে মানে যারা মা হতে চলেছে যে কিরে তোরা এরকম করে মানে হাঁটাচলা কর, এরকম ভাবে বসে থাকলে কি করে হবে, তুই বাচ্চাটাকে কি পঙ্গু বের করতে চাস, বাচ্চাটাও তো একটুখানি নড়াচড়া করুক ভেতরে, বা সেও একটুখানি হাত পা ছুড়ুক, এরকম ভাবে এক জায়গায় বসে থাকলে, স্টিক হয়ে থাকলে, শুয়ে থাকলে সে তো ওখানে মানে জরায়ুটা তো পুরো জড়িয়ে যাবে। তো তার যে ওয়ে, মানে এখনকার ওয়ের সাথে সেগুলো মেলে না, কিন্তু মানে সেগুলোকে পড়ে আপনার লজিক্যালি মনে হয় তখন এইভাবেই হতো আর কি। সেই জন্যই তখনকার যুগের মানুষরা খুব যথেষ্ট স্ট্রং হতো, মেন্টালি হোক ফিজিক্যালি হোক। আর এখন মানে একটুখানি এদিক থেকে ওদিক হলেই শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, সেসব আলাদা কথা, কিন্তু তার যে ওয়ে সেটা আমি বললাম। তো এই যে কাজটা, ধাইগিরির কাজটা, তো সে সেটা এতটাই দক্ষতার সাথে করতো, এত মানুষকে মানে গ্রামের লোকজন, যে প্রথমে বললাম যে কেন তাকে এত গণ্যমান্য করে, বা কেন তাকে ফেলতে পারে না, বা কেন সে যদি সামনে এসে পড়ে তাহলে কেন তাকে এড়িয়ে যেতে পারে না, কারণ হয়তো সেই মানুষটাকে সেই নিজের হাতে বের করেছে।